ফজরের নামাজে মসজিদে যাওয়ার সময় এত সতর্কতার সাথে যায় যাতে আমার শব্দ শুনে কারো ঘুম ভেঙে না যায়। তার মানে সওয়াবটা আমি পাবো, কেবল ওরা কেন পাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন, তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচলে হবে না, তোমার সন্তান সন্ততি, তোমার পরিবার পরিজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। বিশেষ করে রমাদানের আজকে সর্বশেষ জুমা। এই জুমার গুরুত্ব এত বেশি যে কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট সূরা নাজিল করেছেন। রমজানের শেষ দশক আসতেও আল্লাহ নবী তিনি কি করতেন? ইহইয়াল লাইল, সারা রাত্রি ইবাদত করতেন। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবার আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, যিনি আমাদের রহমতের মাস, মাগফিরাত এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মাস, কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, ইতিকাফের মাস আল্লাহ তাআলা আমাদের নসিব করেছেন। আমরা রহমতের দশক আলহামদুলিল্লাহ অতিক্রম করলাম, মাগফিরাতের দশক আমাদের থেকে বিদায় হলো। এখন জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মাস, শেষ দশক আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত মেহেরবানি করছেন। লাইলাতুল কদর শুরু হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত, যে মাগফিরাত, যে রহমত, সেগুলো যাতে আমাদের নসিব করেন এবং জান্নাত যাতে আমাদের জন্য ওয়াজিব হয়, জাহান্নাম যাতে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দেন, এবং পবিত্র লাইলাতুল কদর যাতে আমরা পেয়ে হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব যাতে আমরা পেতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রথমে আমরা লাইলাতুল কদর সম্পর্কে বলতে চাই। এই মাসের মর্যাদা কোরআন নাজিলের কারণে, এবং বছরের শ্রেষ্ঠ রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। এই রাত্রির মর্যাদাও কোরআনের নাজিল হওয়ার কারণে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, পবিত্র রাত্রিতে, মহিমান্বিত রাত্রিতে আমি কোরআন নাজিল করছি। আর এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে রাত্রির কি বৈশিষ্ট্য হলো, কি মর্যাদা, কি তাৎপর্য? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত করলে যা সওয়াব পাওয়া যাবে, তার চাইতেও বেশি এই পবিত্র রাত্রিতে, একটি রাত্রিতে ইবাদত করলে তার চাইতেও সওয়াব বেশি। আলহামদুলিল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই পবিত্র রাত্রি যার এত বড় মর্যাদা, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম যে পবিত্র রাত্রিতে নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ মুজিজা এই কোরআনুল কারীম, শ্রেষ্ঠ জাতি খেতাবে ভূষিত হয়েছে যে কোরআনের কারণে। এই পবিত্র রাত্রির সম্মানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহর নির্দেশ ক্রমে, অনুমোদন ক্রমে, জিবরাইলের নেতৃত্বে ফেরেশতারা এই দুনিয়ায় অবতরণ করেন, এবং যারা ইবাদত করেন তাদের আহলান ওয়া সাহলান, তাদের শুভেচ্ছা, তাদের স্বাগতম, এবং তারা যখন দোয়া করছে, তারা কবুল হওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করে আমিন আমিন বলে তারা তাদের দোয়া কবুলের জন্য মুমিন বান্দার মুনাজাতে তারা অংশগ্রহণ করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই পবিত্র রাত্রি নিরাপত্তাপূর্ণ রাত্রি, শান্তির রাত্রি, এবং যেটি তুলুউল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত এই রাত্রি, যেটি সূর্যাস্তের পর শুরু হলো এবং ফজর উদয়ের আগ পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিশেষ এই মর্যাদা, বিশেষ এই সম্মান, সওয়াব সেটি প্রলম্বিত থাকে। এ হলো পবিত্র রাত্রি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সুনির্দিষ্ট সূরা নাজিল করেছেন।
যেমন হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, হজের উপর কোরআনে পাকে সূরা রয়েছে। আজকের এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রমাদানের আজকে সর্বশেষ জুমা। এই জুমার গুরুত্ব এত বেশি যে কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট সূরা নাজিল করেছেন। তাহলে এই পবিত্র লাইলাতুল কদর, সেটি বছরের শ্রেষ্ঠ রাত্রি, সেরা রাত্রি, এবং এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এই পবিত্র লাইলাতুল কদর অনুসন্ধানে তিনি অত্যন্ত আগ্রহ এবং অত্যন্ত ইখলাস নিয়ে এই পবিত্র রাত্রির অনুসন্ধানে প্রস্তুতি নিয়ে তিনি আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। এমনকি হাদিসের মধ্যে আসছে, أنه كان إذا دخل العشر الأواخر أحيا الليل وأيقظ أهله وشد المئزر। নবী ইসলাম বলছেন, হাদিসের মধ্যে আসছে, যখন রমজানের শেষ দশক আসত, আল্লাহ নবী তিনি কি করতেন? আহিয়াল লাইল, সারা রাত্রি ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং শুধুমাত্র আমরা নিজেরা ইবাদত করি, আমাদের সন্তান সন্ততি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখি। এত স্বার্থপর যেন আমরা, যে জান্নাতে কেবল আমিই যাব, আমার ছেলে কেন যাবে, আমার মেয়ে কেন যাবে, আমার বউ কেন যাবে, ভাইরা কেন যাবে, এক ধরনের স্বার্থপরতা যেন আমাদের কাজ করে। এবং আমরা ফজরের নামাজে মসজিদে যাওয়ার সময় এত সতর্কতার সাথে যাই যাতে আমার শব্দ শুনে কারো ঘুম ভেঙে না যায়। তার মানে সওয়াবটা আমি পাবো, কেবল ওরা কেন পাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলছেন, তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচলে হবে না, তোমার সন্তান সন্ততি, তোমার পরিবার পরিজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পবিত্র রাত্রিতে আল্লাহ তাআলা এত অকাতরে দান করছেন, এই ফজিলত যাতে তার পরিবার পরিজন স্ত্রী সকলেই পেতে পারে, সেই জন্যে আল্লাহ নবী হাদিসের মধ্যে আসছে, আহিয়াল লাইল, আমরা ওয়াজ করছি লাইলাতুল কদরে ইবাদত করো। আমরা যারা ওয়াজ করছি আমাদের খবর নেই, আমরা ঘুম যাচ্ছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে আসছে, আহিয়াল লাইল, পুরো রাতে জেগে শেষ দশকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তিনি মশগুল থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি কিয়ামুল লাইল নবী ইসলাম করতেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন। মাঝে মধ্যে তার পা মোবারক ফুলে যেত, তখন তিনি বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সৃষ্টির সেরা, আপনার মর্যাদা সবার উপরে, সমস্ত নবীদের সরদার আপনি, কুল কায়নাতে শ্রেষ্ঠত্ব আপনার, আর আপনার কোনো মাসুম আপনি, এত সত্য এত কষ্ট করে ঘন্টার পর ঘন্টা কেন দাঁড়িয়ে থাকেন নামাজে? কেন আপনি ইবাদত করেন? কেন কিয়ামুল লাইল? কেন আপনার এই লাইলাতুল কদর এত বেশি কষ্ট, যা আমাদের দেখে অত্যন্ত কষ্ট হয়, কেন আপনি সেটি করেন? নবীকে ইসলাম ইরশাদ করলেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ তাআলা তুমি তো বলছো যে আমাকে মাসুম করেছেন, যিনি আমাকে কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়ে সম্মান করেছেন, যিনি মেরাজের, যদি হাদিসে সেটি আসে নাই, মানে এর ভাবার্থ যেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিলেন যে সে আল্লাহ তাআলার প্রতি কি আমি কৃতজ্ঞতা, আমি কি শুকর আদায় করব না? যিনি আমাকে এত নিয়ামত দিলেন, সেই জন্য আমি বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্যেই আমি ইবাদত করছি। সুবহানাল্লাহ। আমার নবী মাসুম হয়ে যদি তিনি সারা রাত্রি ইবাদতে কাটিয়ে দিতে পারেন, আর আমরা অহরহ গুনাহের সাগরে যারা আমরা ডুবে আছি, আমাদের কি করা দরকার? এই পবিত্র রাত্রি নবী ইসলাম বলছেন যে এটি তোমরা রমজানের শেষ দশকে, বিশেষ করে বেজোড় রাত্রিতে তোমরা অনুসন্ধান করো। সুনির্দিষ্ট রাত্রির কথা
সেটি বলা হয়নি, যদিও বিভিন্ন রেওয়ায়েতে আসছে 21 তারিখের কথা আসছে, 23 তারিখের কথা আসছে, 29 তারিখের কথা আসছে, এবং বেশি বেশি করে যা আমাদের দেশে প্রতিষ্ঠিত এবং পাক ভারতীয় উপমহাদেশে আমাদের কাছে শুধুমাত্র 27 তারিখ, এটির মধ্যেও আছে বর্ণনা, রেওয়ায়েত আছে। একটি হাদিসে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, মান কানা মুতাহাররিয়াহা ফালিয়াতাহাররাহা লাইলাতাস সাবিআ ওয়াল 20, অর্থাৎ কেউ যদি এই লাইলাতুল কদরের রাত্রি পেতে চায়, সে 27 তারিখ রাত্রির কথা এখানে বলা হয়েছে। তবে উলামায়ে কেরাম বলছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটিকে কোরআনে পাকে সুনির্দিষ্ট রাত্রি উল্লেখ করেন নাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তাও কখনো 21, কখনো 23, কখনো 29, কখনো 27, এবং বিশেষ করে বেজোড় রাত্রিতে আমাদেরকে অনুসন্ধানের জন্য বলা হয়েছে। তবে এই বেজোড় রাত্রি দেখা যাচ্ছে হারামাইন শরীফাইনে যেদিন বেজোড় রাত্রি, আমাদের দেশে সেদিন জোড় রাত্রি। হ্যাঁ, এই জন্যে আসলে শেষ 10 রাত্রিগুলোতে আমরা বেশি করে ইবাদত করা, এবং এই যে ইতিকাফ, কেন এই ইতিকাফের লক্ষ্য উদ্দেশ্য হলো এই লাইলাতুল কদরকে অনুসন্ধানের জন্য এই ইতিকাফকে আমরা পালন করে থাকি। তো এই রাত্রিটাকে গোপন করার রহস্য কি? এর রহস্য হলো যে রাত্রির এত মর্যাদা, এত সম্মান, সেই রাত্রি যেখানে হাজার হাজার ইবাদত করলে, হাজার হাজার মাস ইবাদত করলে যা সওয়াব পাওয়া যাবে, কেবল একটি রাত্রিতে ইবাদত করলে সেরকম সওয়াব বা তার চেয়েও বেশি। যেই ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলা দিলেন, কোরআনে পাকের সূরা নাজিল করলেন, জিবরাইলের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা এখানে আসছে, অকাতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে নিষ্কৃতি দিচ্ছেন। এই পবিত্র রাত্রির প্রতি এত ঘোষণা, এত প্রণোদনা, আধ্যাত্মিক প্রণোদনা দেয়া সত্ত্বেও আমাদের মধ্যে কতটুকুন আগ্রহ সেই রাত্রি পাওয়া, সেই আকাঙ্ক্ষা, সেই আকর্ষণ আমাদের মধ্যে আছে কিনা, সেটি যাচাই বাছাই করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটিকে লুকিয়ে রেখেছেন শেষ দশকের রাত্রিগুলোর মধ্যে। আমরা বলে থাকি প্রায় সময়, যখন ওই যে 4 বছর পর পর ফুটবল খেলা হয় না কি, এটা ফিফা কর্তৃক 3 মাস, 2 মাস, 3 মাস লাগাতার চলতে থাকে, আমরা দেখি সবাই একেবারে ওই যে রমজানের মতোই চা বানানো থাকে, কফি বানানো থাকে, চনা, পেঁয়াজ, ছোলা যা আছে, পুডিং সহ, নুডলস, এবং যাতে ঘুম না আসে বেশি বেশি করে কফি। 2 মাস লাগাতার আমরা দেখছি। অনেক সময় যেহেতু রাত্রে আমেরিকায় যদি খেলা হয়, ইউরোপে যদি খেলা হয়, একটি খেলা দেখার জন্য আপনি 2 মাস, 3 মাস পর্যন্ত বিনিদ্র রাত্রি যাপন করলেন, যার মধ্যে কোনো সওয়াবের ঘোষণা নেই, পুরস্কারের কোনো ঘোষণা নেই। আর যেই রাত্রিতে ইবাদত করলে স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলছেন সামায়ে দুনিয়াতে এসে, হে আমার বান্দা, কে আছো পাপী, আমার কাছে তওবা করো, আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। হাল মিন মুস্তারজিক, কে আছো অভাবী, আমার কাছে আবেদন করো, তোমার অভাব আমি দূর করে দেবো। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে আহ্বান করো, তোমার বিপদ আমি সরিয়ে দেব। কে আছো অসুস্থ, এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে এসে আমাদের আহ্বান করে যাচ্ছেন। সেই পবিত্র রাত্রি পাওয়ার জন্য কতটুকু আমাদের অন্তরে আশা, আকাঙ্ক্ষা, আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় নেতৃবৃন্দ যখন আসবে কখন, সেই 8-10 ঘন্টা আগে থেকে আমরা দাঁড়িয়ে থাকি স্টেশনে, বিমানবন্দরে, কত সভায়, জনসভায়। আর স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই পবিত্র রাত্রি যে করলেন, সেই রাত্রির প্রতি আপনার কতটুকুন আকর্ষণ, কতটুকুন আগ্রহ, সেটি দেখার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিকে লুকিয়ে রেখেছেন, যাতে বান্দা তার আশা, আকাঙ্ক্ষা যাতে সেটি পরীক্ষিত হয়। এই পবিত্র রাত্রির লাইলাতুল কদর যদি আমাদেরকে হয়, নসিব হয়ে যায়, তবে যারা মুমিন
যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এতে এমনিতেই পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কারণ কি, উনি এশার নামাজ পড়ছেন, মাগরিব পড়লেন, উদ্বোধন হলো, এশার নামাজ পড়লেন, আরেকটি ফরজ আদায় করলেন, সালাতুত তারাবিহ পড়লেন 20 রাকাত বা আরো বেশি, তাহলে সেটি পেয়ে গেলেন। এরপর যদি তাহাজ্জুদ নামাজ পড়লেন, নিয়মিত যেটি পড়ছে সেটি পেয়ে গেলেন, তাহলে এমনিতেই তিনি পাচ্ছেন। তবে আরো বেশি করে, যাতে প্রতিটি মুহূর্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা লাগাতে পারি, সেই জন্য নবী ইসলাম বলছেন, কারণ কি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, বুখারী শরীফে আসছে হাদিসটি, মুসলিম শরীফে আসছে। তার মানে সহিহ হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। যে ব্যক্তি এই পবিত্র রাত্রি ইবাদত করলো মানুষকে দেখানোর জন্য নয়, সকালবেলায় বলবে যে আমি 500 রাকাত নামাজ পড়লাম, 4টি 5টি আমি খতম দিয়েছি আলহামদুলিল্লাহ, আমার পা ফুলে গিয়েছে আল্লাহর রহমতে ইবাদত করতে করতে, এই ধরনের গল্প গুজবের জন্য নয়। ঈমান ও ইহতিসাবা, যে ঈমানের আল্লাহ তাআলার মহব্বতে উজ্জীবিত হয়ে, নবী ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে, আল্লাহ নবীর সুন্নাহ রঙে রঙিন হয়ে, সওয়াবের প্রত্যাশায় যে রাত্রিতে ইবাদত করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাকে একটা সনদ দেয়া হলো। সেটা কি, অতীতের যা সে গুনাহ করেছে মানুষ হিসেবে সমস্ত গুনাহ আমি তার ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। এত বড় ঘোষণা পাওয়া সত্ত্বেও আমরা যদি অলস বসে থাকি, আমাদের মধ্যে চেতনা কাজ না করে, আকাঙ্ক্ষা যদি আমাদের মধ্যে কাজ না করে, এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় আর হতেই পারে। এরপরে সামান্য একটি ওই যে ফ্রি খাবার দেয়া হচ্ছে, ফ্রি গিফট দেয়া হচ্ছে, যদি ঘোষণা আসে, যারা পাওয়া উপযুক্ত তারা তো আছেই, এমনকি আমাদের মতো পর্যন্ত লোকজন, ওই যে আরাফার ময়দানে ফ্রি খাবার দেয়া হয়, অনেক সারা দিন সে নষ্ট করে ফেলছে শুধু ফ্রি জুস ধরার জন্য। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোথাও একটা জুস দেয়া হচ্ছে, আপেল দেয়া হচ্ছে, এর জন্য লম্বা লাইন, অনেকে আবার বেশি করে পাওয়ার জন্য ছাতা উল্টো করে ধরে রাখে, বুঝছেন তো বাজি, অর্থাৎ যা পড়বে সব এক ছাতাতে 8-10টা নিয়ে আসে। তো আল্লাহর রহমত যেখানে অকাতরে অবিরাম অবিরল অবিচ্ছিন্ন ধারায় চড়ছে, জিবরাইলের নেতৃত্বে সকল ফেরেশতারা আপনাকে গাঢ় বনার দেওয়ার জন্য এই পৃথিবীতে নামছে, আপনার দোয়া যাতে কবুল হয়। আমাদের অনেকের ভাষা না জানা থাকতে পারে, অনেক অ্যাপ্লিকেশনের রুলস রেগুলেশন না জানা থাকতে পারে, অনেকের আমাদের অপবিত্র মুখে যদি আমি দোয়া করি সেটা কবুল নাও হতে পারে। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বাহিনী পাঠাবেন, যে আমার বান্দারা সে জানে, যা জানে ইবাদত করছে, তোমরা তাদের সম্মানে পৃথিবীতে অবতীর্ণ হও এবং তাদের দোয়াতে আমিন বলে আমার কাছে সুপারিশ করো, রিকমেন্ডেশন করো। তো এই পবিত্র রাত্রি আমাদের থেকে যাচ্ছে, আমাদের খবর নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই রাত্রি পেলে পরে কি দোয়া করতে হবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা ইবনে মাজাতে আসছে, তিরমিজিতে আসছে এবং মুসনাদে আহমদের মধ্যে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তিনি প্রশ্ন করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা, আমি যদি এই পবিত্র রাত্রি পেয়ে থাকি, মা আকুলু ফিহা, আমি এই রাত্রিতে কি কোন দোয়াটি করব, সবচেয়ে বেশি কোন দোয়াটি করলে পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন এবং আমি সবচেয়ে বেশি সওয়াব পাবো। নবী ইসলাম বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আয়েশা, তুমি আমাকে প্রশ্ন করলে এই রাত্রি পেলে তুমি কি দোয়া করবে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। একটাই দোয়া করো বেশি, সেটা কি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ আপনি দয়াময়, আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাটাকেই আপনি পছন্দ করেন বেশি, ফাআফু আন্নী, যেহেতু আপনি দয়াবান ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন আপনি, আমাকে কেন বাদ দেবেন, আমার গুনাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা মুখস্থ না হলেও বাংলাতে বললেও হবে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল,
ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পবিত্র রাত্রিতে আমাদের করতে হবে। এবং যারা ইতিকাফে আসছেন, অনেক সময় দেখা যায় ওনারাও বসে আছেন 27 তারিখ কবে হবে, এরাও ওই সাধারণভাবে ঘুমিয়ে আছেন। না, যারা ইতিকাফে আসছেন সমস্ত রাত্রি যাতে জোর বেজোর, বিশেষ করে বেজোর রাত্রিতে বেশি বলা হয়েছে, আমরা এই পবিত্র রাত্রি তেলাওয়াত ইবাদত করার চেষ্টা করব। বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত, যেহেতু এই পবিত্র মাসে রাত্রিতে কোরআন নাযিল হয়েছে। কিয়ামুল লাইল মসজিদে হচ্ছে না বলে আপনি বাসায় করতে পারেন, আপনার ইমামতিতে আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী সকলে মিলে 8 রাকাত 12 রাকাত কিয়ামুল লাইল 1টার পর 2টার পর আপনি আদায় করেন, তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করেন। এরপর হলো বেশি বেশি ইস্তিগফার করা, আর আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, এই দোয়াটি পড়া। আরেকটি বিষয় হচ্ছে যেটি আমরা গত জুমাতেও বলছি, সেটি হলো সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি প্রথম হিজরিতে, সম্ভবত প্রথম হিজরিতে না দ্বিতীয় হিজরিতে এই সাদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর মিন রমাদান, অর্থাৎ রমাদানে এই সাদকাতুল ফিতরকে বাধ্যতামূলক করা হয়েছে, ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। কেন? সেটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ফরাদা রাসূলুল্লাহ যাকাতুল ফিতর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাথ ওয়া তু'মাতান লিল মাসাকিন। আল্লাহ নবী ইরশাদ করছেন, এই ফিতরা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। কেন? দুটি কারণে। একটি হচ্ছে এই রমাদানে একটি মাস যে আমরা সিয়াম করলাম, নানাবিধ ত্রুটি বিচ্যুতি আমাদের হতে পারে, নানা গীবত হলো, আমাদের বেদাত হতে পারে, অজান্তেই মানুষকে কষ্ট দিয়ে ফেলতে পারি, নানাবিধ হক আমরা নষ্ট করতে পারি। অর্থাৎ রমজানে নানাবিধ ত্রুটি বিচ্যুতি যা হতে পারে এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ নয় এমন কাজ যা হয়ে গেছে আমাদের, সেটি থেকে যাতে তোমাকে পরিশীলিত করা হয়, পরিচ্ছন্ন করা হয়, তোমার এই ভুল ত্রুটি যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, সেই জন্যেই এই সাদকাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে। আরেকটা কি? ওয়া তু'মাতান লিল মাসাকিন, এবং গরীব মানুষ তাদের একটা খাবারের ব্যবস্থার লক্ষ্যে এই সাদকাতুল ফিতর করা হয়েছে, যেটা আমরা গত জুমাতে বলেছি। এটা একটা সারা পৃথিবীতে একটা উদাহরণ, একটা শ্রেষ্ঠ আদর্শ। সেটি হচ্ছে অভাব মুক্ত দিবস, অর্থাৎ বছরে একটি দিন কেউ অভাবে থাকতে পারবে না। ভিক্ষুক মুক্ত দিবস, অন্তত একটি দিন কেউ ভিক্ষা করতে পারবে না, কোনো অভাব থাকবে না। এই কনসেপ্ট এই সাদকাতুল ফিতরের মধ্যে রয়েছে। এবং আরেকটি হলো আমাদের যে ঈদের আনন্দ, এই আনন্দ কেবল যারা চিত্তবান, যারা বিত্তবান, কেবল তাদের মাঝেই যাতে এই অনাবিল আনন্দ ঘন মুহূর্ত সেই কেবল উপভোগ করবে। আর যারা গরিব দুঃখী মানুষ, অন্যান্য দিনের মতো এই পবিত্র দিনেও সে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাতবে, এটি যাতে না হয়, সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করেছেন, যেটি আমরা গত জুমাতেও বলেছি। এবং এই সাদকাতুল ফিতর, যাকাতুল ফিতর যেটি, এটি কার উপর ওয়াজিব? যাকাত ওয়াজিব হওয়ার জন্য সুনির্দিষ্ট শর্ত আছে। নিসাব পরিমাণ সম্পদ 52.5 তোলা সম পরিমাণ রৌপ্যের মূল যদি থাকে, বা এর অর্থ যদি থাকে, সমস্ত অভাব প্রয়োজন পূরণ করার পর এই সম্পদ বা 7.5 ভরি স্বর্ণের, যেহেতু এটা তো অনেক টাকা, এই জন্য ওলামায়ে কেরাম বলছে 52.5 তোলা রৌপ্যের সম পরিমাণ যদি সম্পদ বা টাকা পয়সা ব্যবসায়িক সামগ্রী আপনার কাছে থাকে এবং এটি যদি একটি বছর সময় যায়, তাহলে আপনাকে
যাকাত দিতে হবে। আর সাদকাতুল ফিতর কি আরো সহজ করেছেন আল্লাহ তাআলা। সেটা কি, অন্তত ঈদের দিন, ইয়াউম ওয়া লাইলা, ঈদের দিন আমার কোনো অভাব নেই, আমার সমস্ত পরিবার পরিজনের সমস্ত প্রয়োজন মেটানোর পরে এমন অতিরিক্ত সম্পদ থাকে যেটা দিয়ে আমি ফিতরা আদায় করতে পারি, অবশ্যই তাকে এই সাদকাতুল ফিতর দিতে হবে। কেবল কোটিপতি হতে হবে, লাখপতি হতে হবে সেটি তাই নয়। আমার ঈদের দিন এবং রাত্রি সমস্ত আমার প্রয়োজন মেটানোর পরে যদি এমন কিছু থাকে যা দিয়ে আমি 70 টাকা ফিতরা আদায় করতে পারি সর্বনিম্ন, তাহলে আপনাকেও এই সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এবং এক্ষেত্রে যাকাত তো যার প্রতি ফরজ সে কেবল দেবে। আর এখানে আপনি যিনি প্রধান কর্তা, পরিবারের যিনি অভিভাবক, আপনার উপরে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি, তখন তো দাস প্রথা ছিল, অবশ্যই ইসলাম সেটা এমন ভাবে পদ্ধতি গ্রহণ করেছে, নির্মূল হতে বাধ্য। সেই জন্য এখন আমরা বলবো যে আপনার বাসায় যারা আছে, গৃহকর্মী যারা আছে, ড্রাইভার যারা আছে, অন্যান্য অধীনস্থ যারা আছে, তাদেরও তাই বলে আবার এই নয় যে আমাদের অনেক শিল্প প্রতিষ্ঠান আছে যাদের এখানে 2 লক্ষ মানুষ চাকরি করে, তাদেরগুলোও দিতে হবে এরকম নয়। অন্তত আপনার ঘরে অনেকের আছে না যে প্রায় 3 লাখ 4 লাখ মানুষ কাজ করে, তো সবার কি উনি ফিতরা দেবেন নাকি? এখানে সেটা নয়। অর্থাৎ আপনার ঘরে যিনি গৃহকর্মী হয়ে কাজ করছে এবং যে ড্রাইভার আমার মনে অনেকটা পরিবারের সদস্যের মতোই, তার পক্ষেও আমরা হাদিসে পাকের এই মর্মানুসারে আমরা দিতে পারি। তো এক্ষেত্রে তাহলে যাকাতের ব্যতিক্রম কি, যে এটি সাদকাতুল ফিতর ছোট বড়, মহিলা পুরুষ এমনকি ঘরে যারা আছে তাদের পক্ষে আপনার এই ফিতরা আদায় করতে হবে। এবং এই ফিতরা কি দিয়ে আদায় করতে হয়, এক্ষেত্রে উলামা ইকরামদের মধ্যে ইখতিলাফ আছে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবারের কথা বলেছেন, এই জন্যে বিভিন্ন মাযহাবে দেখবেন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে তারা মুদ্রা দিয়ে কি দেয় না, যাকাত দেয় না, বিশেষ করে হাম্বলি মাযহাব এবং অন্যান্য মাযহাবে। তো কোন কোন উলামা ইকরাম বলছেন যেহেতু বর্তমানে এভাবে খাবার দেয়া মানুষের কাছে অনেক সময় কষ্ট হয় এবং মানুষের বৃহত্তর স্বার্থে মুদ্রার মাধ্যমেও এই সাদাকা ফিতর আদায় করা যায়, এক্ষেত্রে উলামা ইকরাম মতামত দিয়েছেন। আরেকটি বিষয় হলো যেটা আমি গত জুমাতেও বলছি, নবী কারীম একাধিক খাবারের কথা বলেছেন, খেজুরের কথা বলেছেন, পনিরের কথা বলেছেন, কিশমিশের কথা বলেছেন, জবের কথা বলেছেন এবং একজন ওরিয়েন্টালিস্ট ইমানও আনলেন, যেটা আমরা গত জুমাতে বলছি। তো এই যে ভিন্ন ভিন্ন খাবারের কথা বললেন, সেটি উলামা ইকরাম রায় দিলেন যে এখানে একটা সুন্দর একটা মেসেজ আছে। সেটি হলো আমরা গণহারে সকলেই যদি 70 টাকা আমরা ফিতরা দেই, যিনি একজন সাধারণ মানুষ তিনি দিলেন 70 টাকা, আর যিনি বিশাল বড় বিত্তশালী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, তার প্রতি বিশাল ঐশ্বর্য বৈভব তাকে দিয়েছেন, তিনি দেবেন কেবল 70 টাকা, তা কিভাবে হতে পারে? এই জন্যে উলামা ইকরাম গবেষণার মাধ্যমে তারা বলেছেন এখানে সর্বোচ্চ দামি যেটা আছে খেজুর, খেজুরের দাম দেখা যাচ্ছে প্রায়, এখানে আসছে মানে আমাদের পনির বা কিশমিশ এর দাম অনেক বেশি বা তারতম্য আছে, যার যার সামর্থ্য অনুযায়ী এই আলোকে সাদকাতুল ফিতরা দেয়াটা উলামা ইকরামরা সেটির পক্ষে রায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন গত 2-3 বছর ধরে এই উলামা ইকরামদের সুপারিশ তারা সেটি গ্রহণ করেছেন এবং একটা তালিকাও পত্রপত্রিকায় আপনারা দেখেছেন। এখানে মনে হয় সর্বনিম্ন হলো 70 আর সর্বোচ্চ মনে হয় 2300 কত টাকা সেটি। এই জন্যে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যাদের সামর্থ্য আছে, আল্লাহ তাআলা দিতে বলেছেন 70 দিলাম আদায় হয়ে গেল, এভাবে গ্রামার মেনটেন করা, আমি অনেক সময় বলি শুধুমাত্র ব্যাকরণ মেনটেন করলে সওয়াব পাওয়া যায় না, আপনার মধ্যে ইখলাস থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, আল্লাহ তাআলার প্রতি মহব্বত থাকতে হবে। সেই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে
আমরা 70 টাকা দিতেও পারি, আবার 2300 বা আরো বেশি। কারণ মাত্র আপনাদের পরিবারে কতজন আছে? 100 জন হবে, মাত্র 7 জন, 8 জন, 9 জন, 10 জন এইভাবে আছে। এই জন্যে আমরা যত সামর্থ্য আছে আমরা চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে গরিব দুঃখী অভাবী মানুষের যাতে অভাব মোচনে এবং এই দিনে যাতে তারা আনন্দে, ঈদের আনন্দে, অনাবির আনন্দে যাতে তারা উপভোগ করতে পারে, তারাও যাতে নতুন জামা কিনতে পারে এবং সুন্দর ভালো খাবারের ব্যবস্থা গ্রহণ করতে পারে, এবং এই দিনে অন্তত কেউ অভাবে তাড়িত হবে না, যে লক্ষ্যে এই সাদকাতুল ফিতর আমরা সর্বোচ্চটা যদি আমাদের সামর্থ্য থাকে সেটি দেওয়ার আমরা চেষ্টা করব। এখন এই সাদকাতুল ফিতর কখন দিতে হয়, এর সময় কখন, এ নিয়ে ইখতিলাফ আছে। আমাদের উলামায়ে কেরামরা ভিন্ন ভিন্ন বলেছেন। কেউ বলছেন যে এটি রমাদানে যে কোনো সময় দেওয়া যেতে পারে, এই 30 দিনের মধ্যে। আবার কেউ বলছেন যে না, এটা হচ্ছে ঈদের দিন, অর্থাৎ যেদিন চাঁদ দেখা যাবে ওই দিন সূর্য ডুবার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত এটাই হলো টাইম। আর কেউ বলছেন যে না, এটি হচ্ছে ঈদের দিন ফজর উদয় হওয়ার পর থেকেই এটি ওয়াজিব বা ফরজ হওয়ার সময়টা শুরু হয়। এটা নিয়ে ইখতিলাফ কেন? কেউ বলছে সূর্য ডুবার পর থেকে ঈদের রাত্রি, আর কেউ বলছেন যে না, ঈদের দিন সকাল ফজর উদয় হওয়ার পর থেকেই এটা ওয়াজিব। এই ইখতিলাফটা কেন? এটি এই জন্যে যে কারণ কোনো শিশু যদি, আল্লাহ না করুন, মৃত শিশু বা একটি শিশু জন্মগ্রহণ করলো, তার উপর এই সাদকাতুল ফিতর ওয়াজিব হবে কিনা সেটা নেই, বা সে মারা গেল, একজন শিশু আসলো, মৃত সন্তান হলো, তাহলে সেটি তার প্রতি ওয়াজিব হবে কিনা সেই সময়টা নিয়েই এখানে হয়েছে। যাই হোক, এটা এখানে দুটি মত আছে, সূর্য ডুবার পর থেকে, আরেকটি হলো সূর্যোদয়ের পর থেকে। আমরা সূর্য ডুবার পর থেকে এবং ঈদের নামাজের আগ পর্যন্ত এই সাদকাতুল ফিতর, যাকাতুল ফিতর সেটি আমাদের আদায় করা লাগবে। এবং হাদিস শরীফের মধ্যে আসছে যে ঈদের আগে যদি কেউ দেয় তাহলে সেটি কি হবে? সেটা সাদকাতুল ফিতর হবে। আর যদি ঈদের পরে কেউ দেয় তাহলে সেটি এমনিতেই সাধারণ সাদকা হিসেবে হবে। সেজন্য আমাদের সুন্নাহর আলোকে নামাজের আগে আগে যাতে আমরা এই সাদকাতুল ফিতর দিতে পারি। অনেকেই ভুলে যান, হায় রে আমি তো দিতে পারিনি, এটি যাতে না হয়। এই জন্যে উলামায়ে কেরামদের মধ্যে আরেকটি মতভেদ আছে যে এটি কখন আদায় করা যায়, অগ্রিম দেওয়া যায় কিনা। অনেকে বলছে যে না, এটি রমাদানে যে কোনো সময় দেওয়া যায়, এটা অনেক বেশি সুযোগ তারা দিয়েছেন। আর কেউ বলছেন যে না, এটা ঈদের মাত্র 2 দিন আগে মানুষের বৃহত্তর স্বার্থে সেটি আদায় করা যায়, অর্থাৎ ঈদের 2 দিন আগে দেয়া যায় বা 1 দিন আগে দেয়া যায়। কারণ কি, আপনি যখন সময় শুরু হলো এই রাত্রি থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই সময় তো সমস্ত এই টাকা দেয়াটা কঠিন হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম যে ফতোয়া দিয়েছেন, পুরো রমজান ব্যাপীও দিতে পারেন, আবার যদি আরো একটু সুন্দরভাবে মানতে চান আপনি, তাহলে 2 দিন আগেও দিতে পারেন, কিন্তু শর্ত হলো যাতে এটি ছুটে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাই, যেহেতু আমাদের ঈদের নামাজ আসছে, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আমাদের আনন্দের দিন। ইসলাম যে নিরস ধর্ম নয়, ইসলাম যে বাস্তব ভিত্তিক ধর্ম, সেটির প্রমাণ হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ঈদের আনন্দ উপভোগ করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলাম যে বাস্তব ভিত্তিক ধর্ম, ন্যাচারাল ধর্ম, যুক্তিগ্রাহ্য ধর্ম, মানুষের ধর্ম, নিরস ধর্ম কেবল নয়, সেটির প্রমাণ হলো আপনার এই ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। মদিনায় যখন নবী ইসলাম হিজরত করলেন, তখন তাদের বিশেষ বিশেষ আনন্দের দিন ছিল এবং সেখানে খেলাধুলা হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এমনকি নবী করিম সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামরা সেগুলো দেখার জন্য যেতেন। তারা বিশেষ খেলা এবং বিশেষ বিনোদন তারা করতেন। তখন আল্লাহ নবী ঘোষণা করলেন যে তোমরা তাদের সেই ঈদের দিন দেখে আমরা
পরিতৃপ্ত হওয়ার জন্যেই যথেষ্ট নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটি ঈদের দিন, খুশির দিন আমাদেরকে দিয়েছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। এবং এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা অর্থাৎ ঈদের দিন কি করণীয় সেটা আমরা সংক্ষেপে বলতে চাই, মনে হয় সময় নেই, তারপরে একটু বললে ভালো হয়, যেহেতু আজ জুমা নেই মনে, সেই জন্য। ঈদের দিন গোসল করা সুন্নাহ। দেখুন, ইসলাম যে এত পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম, বিভিন্ন ধর্মে আছে যদি আপনি গোসল না করে থাকতে পারেন তাহলে অনেক বেশি ফায়দা হয়। এই জন্য দেখা যায় 3 বছর 4 বছর পর্যন্ত অনেকে গোসল করেন। কারণ কি, আমার এই সৌন্দর্য আমি কি করব, বিসর্জন করব আমার স্রষ্টার জন্য। কিন্তু ইসলাম না, পরিচ্ছন্নতাকে, গোসলকে এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের বাড়ির পাশে কারো যদি নদী থাকে, যেহেতু আরব দেশের নদী নেই, আর ওই নদীতে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? থাকবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সেইভাবে তার কোনো গুনাহ থাকে না। তার মানে গোসল করা, এটাকে উৎসাহিত করা আছে। এবং শরীয়তে ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব এভাবে 17 রকমের গোসল ইসলামের মধ্যে রয়েছে। তাহলে ঈদের দিন আমরা পরিষ্কার, সার্বিক পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য গোসল করা সুন্নাহ। আমরা দলিল বলতে পারছি না সময়ের কারণে। এরপর হলো সুগন্ধি ব্যবহার করা, এরপর হলো উত্তম পোশাক পরিধান করা, যেটা আমাদের হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমারানা রাসূলুল্লাহ ফিল ঈদাইন আন নালবাস আজওয়াদ মা নাজিদ ওয়া আন নাতাতায়্যাব বিআজওয়াদ মা নাজিদ। অর্থাৎ আল্লাহর নবী তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, তোমার সামর্থ্য অনুযায়ী যত সুন্দর ড্রেস পরতে পারো এবং যত তোমার সামর্থ্য অনুযায়ী ভালো সুগন্ধি দামি ভালো আতর যাতে তুমি ব্যবহার করতে পারো। কারণ আমরা মনে করি ছেঁড়া জামা পরতে পারলে অনেক বেশি সওয়াব, এগুলো আমাদের কল্পনা এবং নানা যুক্তিও দেখা হয়। অথচ কোরআন বলছেন, আল্লাহ তাআলা, কুল, আপনি বলুন, মান হাররামা যিনাতাল্লাহ, সে কে আমি ছাড়া তোমাদের জন্য সৌন্দর্যকে হারাম করলো? হারাম করলো তো আমিই করবো। আল্লাহ তাআলা বলছেন, মান হাররাম, কে সে? সৌন্দর্য অর্থাৎ উত্তম পোশাক পরিধানে কে তোমাকে বারণ করলো? এবং আরেকটি আয়াত আল্লাহ তাআলা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তুমি উত্তম পোশাক, সুন্দর পোশাক পরে মসজিদে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিন আলাদা পোশাক ছিল এবং ঈদের দিন আলাদা পোশাক ছিল। যখন বিদেশি মেহমানদের সাথে দেখা করতেন আলাদা পোশাক পরতেন। তার মানে ঈদের দিন আমরা উত্তম পোশাক পরার চেষ্টা ইনশাআল্লাহ করব। আর ঈদুল ফিতরের দিন নবী করিম ইসলাম ঈদের নামাজে আসার আগে ঈদুল আযহাতে কিছু খেতেন না, কোরবানি হতো, এরপর সেখান থেকে কিছু নিয়ে তারপর তিনি খেতেন রান্না করে। আর ব্যতিক্রম হলো ঈদুল ফিতর। নবী করিম ইসলাম ঈদুল ফিতরে আসার আগে, ঈদগাহে বা মসজিদে আসার আগে কি করতেন? তিনি খেজুর খেয়ে আসতেন, বেজোড় খেজুর। বেজোড় মানে বুঝছেন তো, 1টি বা 3টি, 5টি, 7টি এভাবে খেজুর খেয়ে আসা সুন্নাহ। আরেকটা হচ্ছে ঈদের নামাজ মসজিদেও পড়া যায়, ঈদগাহেও পড়া যায়। তবে বর্তমান যেহেতু কি হচ্ছে, আমাদের এই মহামারী, মারাত্মক এই করোনা কোভিড-19 কারণে সরকারি নিষেধাজ্ঞা আছে যে উন্মুক্ত ময়দানে নামাজ না পড়ার জন্যে আমাদের সেই বিধি অবশ্যই মানতে হবে। আল্লাহ তাআলা, আতিউল্লাহ, তুমি আল্লাহ তাআলা আনুগত্য করবে, ওয়া আতিউর রাসূল, আমার নবীর আনুগত্য করবে, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা দায়িত্বশীল অর্থাৎ সরকার বা তোমাদের যারা দায়িত্বশীল তাদের সেই বিধিনিষেধ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করছেন সেটি আমাদের মানতে হবে। এবং আরেকটি হলো ঈদের দিন ছোট বড়, মহিলা নারী পুরুষ সকলেই আসার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করে, যেটি আমাদের বাংলাদেশে খুবই কম এই দৃশ্য। নারী পুরুষ, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, যে কারণে মেয়েরা নামাজ পড়তে পারে না, নাম উল্লেখ করছে না, ওই যে পিরিয়ডের কারণে বা সন্তান হয়েছে নিফাসের কারণে, আল্লাহ নবী বলছেন আমাদের এই যে আনন্দের দিন তাদেরকে রেখে তোমরা আসবে না, তাদেরকে সহ
এই ঈদের ময়দানে নিয়ে আসবে। তারা নামাজ হয়তো পড়বে না, কিন্তু এই নামাজের খুতবা তারা শুনবে। এই বিশাল সমাবেশে তারা কি হবে? সমবেত হবে। দেখুন ইসলাম যে কত উদার ধর্ম, নারীদের প্রতি কি অধিকার, নারীদের প্রতি কি বিশেষ সম্মান, এগুলো আমাদের এখানে খুব এটি একটু কম, এই দৃশ্যটা কম পরিলক্ষিত হয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সকলকে নিয়ে ঈদের খুতবাতে আসতেন। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, খারাজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাথে ঈদের ময়দানে গিয়েছি, ঈদগাহে। ইয়াউমা ফিতরিন ফাসাল্লা, অতঃপর তিনি নামাজ পড়লেন। সুম্মা খাতাবা, অতঃপর তিনি খুতবা দিলেন। সুম্মা আতান নিসা, আলাদাভাবে তিনি নারীদের কাছে আসলেন। নারীরা যেহেতু আলাদা বসছে, ফাওয়াইদাহুন্না, তাদের জন্য আলাদাভাবে খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ, যে নারীদের কি মর্যাদা, কি সম্মান। অথচ আমরা নিজের আবেগকে প্রাধান্য দিই। অনেকে বলে না হারাম হারাম, এখানে আসা যাবে না। তুমি কি হারাম বলা? হালাল এবং হারামের একমাত্র অথরিটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আবেগ বশবর্তী হয়ে এমন ফতোয়া দেয় যে নারীদেরকে হজে বা উমরাতে নিয়ে গেলে গুনাহ হবে, ঈমান চলে যাবে। নাউযুবিল্লাহ। বরং তোমার এই কথার মাধ্যমে তোমার ঈমান চলে যাওয়ার উপক্রম হচ্ছে। তো ইসলাম যে নারীদের প্রতি সম্মান এবং মর্যাদা, এই ঈদের নামাজে সেটা আমরা দেখতে পাই, যে কোনো কারণে তোমার নামাজ না পড়ার কারণ হলেও তোমাকে ঈদগাহে আসতে হবে। তুমি নামাজ পড়বে না, তবে ঈদের খুতবা শুনবে এবং সবার সাথে দেখা হবে। মেয়েরা মেয়েদের সাথে, ছেলেদের সাথে তাদের ঈদের শুভেচ্ছা বিনিময় করবে। মুখালাফাতুত তারিক, ঈদে আরেকটা সুন্নাহ হলো যে আপনি এক রাস্তা দিয়ে আসবেন, আরেক রাস্তা দিয়ে যাবেন। কারণ কি? যাতে আমি চকবাজারের দিয়ে আসলাম, কোতোয়ালি দিয়ে গেলাম, তার মানে কি আমার অনেক মানুষের সাথে দেখা হবে এবং সবার সাথে ঈদের এই কুশল বিনিময়, শুভেচ্ছা, সম্প্রীতি, সৌহার্দ্য, সম্প্রীতি বৃদ্ধির একটি বিশাল বিষয় হচ্ছে এটি। ঈদের নামাজে আজান নেই, একামত নেই, এটি তো আমরা জানি। আরেকটি বিষয়, কোনো কারণে ইমাম সাহেব যদি ভুল করে ফেলে, আমাদের দেশে প্রায় সময় হয়, অনেকে চাকরিও চলে যায় ইমাম সাহেব। কারণ কি? যেহেতু এটা বছরে একবার হয়, দেখা যাচ্ছে কেউ আছে রুকুতে, কেউ আছে তেলাওয়াতে, ইমাম সাহেব আছে সেজদাতে, এই ধরনের দৃশ্য মাঝে মধ্যে হয়। 4 বছর সেজদা দিতে দিতে হরান হয়েছে। অনেক সময় যে 2-3বারও হয় ঈদের নামাজ, ওই মাঝে মধ্যে বয়স্ক হলে বা অন্য মনস্ক হলে সেটি হয়। তা আমাদের ইসলাম দেখুন এত সুন্দর, বড় জামাত, বিশাল জামাত, ঈদের জামাতে কোনো যদি ভুল হয়ে যায় কোনো কারণে, সহজ সেজদা দেয়া লাগবে না। কারণ যাতে বৃহত্তর এই মানুষের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সকল সুবহানাল্লাহ। মানে যাতে কোনো ফিতনা সৃষ্টি না হয়, বিপর্যয় সৃষ্টি না হয়, মনোমালিন্যের কারণ না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ ইসলাম তো শান্তির জন্য আসছে। ইসলাম আসছে ল অ্যান্ড অর্ডারের জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল্লাহ তাআলা বলেন ফিতনা, বিপর্যয় সৃষ্টি করা যুদ্ধের চেয়ে ভয়াবহ। সুতরাং এখানে ঈদের বড় জামাতে যদি কোনো ভুলও হয়ে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদের ক্ষমা করবেন। এরপরে ঈদের খুতবা তো জানেন আপনারা, নামাজের পরেই হয়। এরপরে কোনো ব্যক্তি যদি ঈদের নামাজ পড়তে না পারে, কোনো কারণে, ঘুমের কারণে জামাত চলে গেল, সে কি করবে? হাদিস আসছে যে ঈদের নামাজটা এত গুরুত্ব, মুকিম, মুসাফির, ছেলে মেয়ে, কোনো কারণে কেউ যদি পড়তেও না পারে, তাহলে সে যেন বাসায় হলো এই 2 রাকাত নামাজ পড়ে নেয়। একটা ফ্যামিলির 7-8 জন পড়তে পারে না কোনো কারণে, বা এই যে গত বছর আমাদের কঠোর ওই যে ছিল কোভিড-19 কারণে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, প্রত্যেকে যার যার ঘরে। এখনো যদি কেউ কি হয়, আক্রান্ত হয় কিংবা তার ঝুঁকিপূর্ণ মনে করে আশা থাকে, তাহলে উলামায়ে কেরামের সেই ফতোয়া, যেটা গত বছর শেখুল আজহার দিয়েছেন, মক্কাতুল মুকাররমা, কুয়েত থেকে সেটা দেওয়া হয়েছে, আপনি আপনার বাসায় ছেলে সন্তান সন্ততি তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। খুতবা হয়তো দিতে পারবেন না, খুতবা মানে কি আপনি কিছু বলে দিলেন তাদের কোরআন এবং হাদিসের কথা। তো এই জন্য কারো যদি এই নামাজ ছুটে যায়, তাহলে এই 2 রাকাত তাকে নামাজ পড়তে হবে। আর এই শেষ করছি আমরা।
আরেকটি বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘরে তারা ইসলামিক সঙ্গীত পরিবেশন করছে, সঙ্গীত। তখন হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিষেধ করলেন, এ কি করছো তোমরা? নবী ইসলামের সামনে এই ধরনের তোমরা বিনোদন করছো, সাংস্কৃতিক কর্মকাণ্ড করছো, এতে হতে পারে না। নবী ইসলাম বললেন যে, হে আবু বকর, তুমি কি জানো আজকে আমাদের ঈদের দিন? আল্লাহ নবী ইরশাদ করেন, সুবহানাল্লাহ, ওয়াল তা'লাম ইহুদুল মদিনা, মদিনার ইহুদিদেরকে আমি এই বার্তা পৌঁছে দিতে চাই, আমাদের এই ধর্ম কোনো নিরস ধর্ম নয়। আমাদের এই ধর্মে যে কি আছে, বিনোদন আছে, মানুষ যে আনন্দ প্রকাশ করতে পারে, সেটি তোমরা দেখিয়ে দাও। আজকে এই ধরনের তোমরা নিষেধ করবে না। ফি দীনিনা ফিসহা, আমাদের দ্বীনে যে প্রশস্ততা আছে, আমাদের যে এখানে সংকীর্ণতা নেই, এখানে যে বিনোদন বা আনন্দ মানুষ প্রকাশ করতে পারে, সেটি তুমি বাধা দেবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা